কিরে তোরা আমার থুয়ে ফুটবল খেলতাছস, আমাকেও তোদের সাথে নে, আমিও খেলবো। আমরা আমাকে টিমে ফৈনি মার্কা পোলা পাইন গুলোই না। আজ কাম কাজ না কইরা আজাইরা থাকে বলে এরকম ব্যবহার, মনে থাকলো সব। হ্যালো, নবিতা স্পিকিং। হ্যালো, তোর বাপ স্পিকিং। শোন, তোর বিদেশ যাওয়ার কাগজ হইয়া গেছে। এরা নবিতা, তুই বলে বিদেশ যাইতাছস? এটা শোনা মাত্রই গর্বে আমার পেট ভইরা গেছে। ইয়া মানে বুকটা আর কি। আমি দেখতে পারতাছি তোর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তুই ভবিষ্যতে কিছু একটা কইরা দেখাবি। কিরে ডোরেমন, এসব কি হইতাছে? কয়দিন আগেই তো লোকেরা আমারে ইগনোর করতো, আমারে দামই দিত না। বিদেশ যাওয়ার কাগজ হওয়ার পরেই সবাই দেখি আমার বাসায় আইসা খোঁজ খবর নেওয়া শুরু করছে, আমার শরীর ভালো আছে না খারাপ। এইসব মানুষেরা এরকমই, পকেটে টাকা থাকলে তোমার ডাকবো আব্বা, আর না থাকলে ডাব্বা, মানে তখন তাদের কাছে তোমার কোনো ভ্যালু নাই। প্লেনে করে বিদেশ যাব, কি মজা। কিরে আমার পিছু নিতেছে কেডা? এ তো দেখি শিচুকা। আরে শিচুকা, তুমি এখানে একা দাঁড়াইয়া কাঁদতাছো কেন? কিছু কি তোমার ছেকা দিছে? তোমার সাথে তখন ওইভাবে কথা বলাটা আমার ঠিক হয় নাই। আমি ডেগিসুগির সাথে ব্রেকআপ করছি। আমরা কি আবার আমাদের রিলেশনশিপ কন্টিনিউ করতে পারি না? আমি কি কচি খোকা? আমি জানি তুমি আমার টাকা পয়সা খাইয়া আবার দিবা আমারে ঢোকা। আমি কালকে বিদেশ যাইতেছি, আমাগোর বাসার আশেপাশে যদি তোরে দেখি তাহলে তোর খবর আছে। ভালো করে ট্যাপ মারতে হইব যাতে শুটকি মাছের গন্ধ না আহে। নবিতা, তুই কামটা ঠিক করলি। তুই বেটা কালকে বিদেশ যাবি, আর তুই আমার বলস নাই। এই আমাদের বন্ধুত্ব। হ্যাঁ, আমি তোর লগে অনেক ধান্দাবাজি করছি, তাই তুই আমার মাফ করে দে। তুই জানোস আমার অনেক দিন ধরে ইচ্ছা বিদেশি মায়াগুলোকে প্রেম করা। তুই যেহেতু বিদেশ যাইতাছস, তুই পারবি আমার ইচ্ছাটা পূরণ করতে। শালা সব করা হে দান্দা লইয়া। তুই আমারে ধান্দাবাজ ভোটকা মাথা মোটা, তোর যা মন চায় তুই তাই বল। তুই শুধু বিদেশি মায়াগোর নাম্বারটা আমারে দিস। বর্তমানে ফেসবুকে দেখা যায় প্রেমের টানে বিদেশি সুন্দরী নারী বাংলাদেশে এসেছে। এগুলো দেখা আমার তো মন চায় আমার টানে কোনো বিদেশি মাইয়া আসুক। কিরে তুই কথা কস না কে? ওহ বুঝছি, তাহলে তুই আমার ইচ্ছাটা পূরণ করবি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি যাই, কালকে দেখা হবে। হালায় কামটা করলো কি? নবিতা, তুই বিদেশ যাবি দেখা আমি ক্লাসের সবাই রে তোর পক্ষ থেকে দাওয়াত দিছি, তুই আমাকে করে ট্রিট দিবি বলে। আমি তো করে ট্রিট দিব কখন বললাম? আর তুই আমার না জানিয়ে সবাই দাওয়াত দিতে গেলি কেন? এছাড়াও তো করে ট্রিট দিয়ে কি হইব? তোরা তো সব করে আমারে সারা জীবন বাস দিয়ে গেছস, এই তো আবার তোরা আমারে বাস দেওয়ার আয়োজন করে ফেললি। তুই বেটা আমাদের ট্রিট দিবি নাকি তাই বল। শোন, আম্মা আজকে দুপুরে মুরগির মাংস রান্না করতেছে, তোরা সব কয়টায় দুপুর বেলায় চলে আসিস। মাংস খাওয়ার শেষে হাড্ডি ছুঁড়ে মারবো, ওগুলা তোরা খাইস। চাইছিলাম তোর কাছে ট্রিট, আর তুই দিলি অপমান। কামটা তুই ভালো করলি না। আরে শিজুকা, তুমি বাইরে দাঁড়ায় আছো কেন? যাও ঘরে যাও, নবিতা ঘরেই আছে। ওই তোরে না আমগোর বাসার আশেপাশে আইতে মানা করছিলাম, তুই তো দেখি ডাইরেক্ট আমগোর ঘরের ভিতর আইয়ে পড়ছস। যেহেতু আইয়েই পড়ছস, এখন যা বলার তাড়াতাড়ি বল, আমার অনেক কাম আছে, আমি এখন ব্যস্ত মানুষ। নবিতা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা কইরা দাও। তোমার মতো ভালো ছেলেকে আমি চিনতে পারি নাই। আমাকে মাফ করে দাও। আহা, শিজুকা কত অভিনয় করে রে! অভিনয়ের জন্য শিজুকা সেরা রে। হইছে হইছে, আর তেল মারা লাগবো না। বিদেশ যাওয়ার পরেই আমি তোমাকে আর চিনবো না। তোমরা আমারে কম জ্বালাও নাই। নবিতা, আমার কথাটা তোর মনে আছে তো? কোন কথাটা জিয়ান? আরে তোরে তো কালকেই বললাম আমার ইচ্ছার কথাটা। বুঝছি তুই আমারে এখনো মাফ করতে পারস নাই, তাই না? আয় আমার লগে একটু সাইডে আয়। তোর পা দুইরে দুড়ি আমারে মাফ করে দে। তুই এরকম করতেছস কেন? তুই এরকম করলে আমি তোর লগে ভাব জমাবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত তোরে আমি যে গালানিগুলো দিছি সেই গালানিগুলো এখন তুই আমারে দে। সিরিয়াসলি এরকম সুযোগ হাতছাড়া করা যায় নাকি? খাড়া তোরে এখনই গালানি দিতেছি।